ভোট বিলম্ব হলে বাড়তে পারে সংঘাত সহিংসতা, জনমনে সংশয়। এত পরিমাণে চিন্তাই বাড়ছে যেটা লাস্ট 2-3 বছরে এতটা ছিল না। অল্প কিছু হলে দেখেন মারামারি, কেউ কিছু পুলিশও নাই, আর্মিও নেই। রাজনৈতিক সংঘাত আরো বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে। বিগত রেজিম যেটা ছিল তারাও নতুনভাবে আবার ঝামেলা তৈরি করবার একটা চেষ্টা করতে পারে। অস্থিতিশীল রাজনীতিতে থমকে যাবে অর্থনীতির চাকা। আমরা যেটা মনে করি, অবশ্যই নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার। একটা নিশ্চিত অবস্থার জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচন না হলে অর্থনৈতিক গতি ফিরে পাবে না। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও যা থাকছে: নির্বাচন নিয়ে সব ফ্যাসাদের মূলে জামাত, অভিযোগ বিএনপির। ৭১-এর ভূমিকার সমালোচনা, ধর্মের নামে বিভক্তির বিষয়ে সতর্ক বার্তা। রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যত্ন করার সৃষ্টি করছেন আপনারা। বিএনপির কাছে নথি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা, অভিযোগ জামায়াতের। একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। নির্বাচনের আগেই গণভোট দাবি। ভোট নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পটুয়াখালীতে এসি আনোয়ারুল, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। থামছে না ডেঙ্গুর প্রকোপ, নভেম্বর-ডিসেম্বরেও থাকবে দাপট। একটি নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হলেও নানা জটিলতায় বাজারে আসেনি। ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা নাকচ করলেন ট্রাম্প। প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে রাশিয়া ও চীনকে পাশে চান মাদুরো। এবং স্কোয়াডে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা চান না অধিনায়ক লিটন দাস, বললেন বিশ্রাম পেলে সেরাটা উজাড় করে দিতে পারবে সবাই। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। দ্রুত নির্বাচন না হলে বাড়বে রাজনৈতিক সংকট, জটিল হবে সামগ্রিক পরিস্থিতি। বিশ্লেষকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এমন ধারণা সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সংঘাত সহিংসতা এড়াতে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। বিশ্লেষকদের মতে, ভোট দেরি হলে ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে, ব্যাহত হবে গণতন্ত্রের পথ চলা। মুরাদ আক্তারের ক্যামেরায় নাইম আল জিকর রিপোর্ট। আসছে ফেব্রুয়ারিতেই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে বারবার। সে অনুযায়ী ভোটের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরও কোথায় যেন ছন্দপতন। শঙ্কা আছে উৎসবমুখর ভোট নিয়ে। সাধারণ ভোটাররা মনে করেন, ভোট দেরি হলে আরও জটিল হবে রাজনৈতিক পরিস্থিতি। বিএনপি বলেন তাদের মতো সেটা চাচ্ছে, জামাতের মতো চাচ্ছে, এনসিপির মতো চাচ্ছে। বিগত 15 বছর ফিজিক সরকার জোর করে ক্ষমতা ছিল, ক্ষমতা থেকে আমার ভোটের অধিকার কাড়া দিচ্ছে। অস্থায়ী সরকার আর নির্বাচিত সরকার, এর সময় তো অনেক কাজ বন্ধ থাকে। সেক্ষেত্রে আমি মনে করি দলীয় সরকার আসা অবশ্যই প্রয়োজন। যতদিন যাচ্ছে ততই জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। জোট আর ভোটের হিসাব বদলে শত্রু মিত্র হচ্ছে, বদলে যাচ্ছে রাজনৈতিক সঙ্গীদের আচরণ। জুলাই সনদ, গণভোটের মতো মৌলিক ইস্যুতে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। বিএনপির অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জামায়াতের দাবি, সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিএনপি। নানা ইস্যুতে টানাপোড়েন আছে এনসিপির সঙ্গেও, যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তেই দৃঢ় সরকার। ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। গণভোট আয়োজন বা অন্য কোনো ইস্যুকে যদি কেন্দ্র করে যদি নির্বাচনটাকে প্রলম্বিত করতে চায়, শুধু গণতন্ত্র নয়, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির জন্য আপনি এটি ভালো হবে না। তবে পরিস্থিতি যাই হোক, রাজপথে আর সংঘাত সহিংসতা দেখতে চায় না সাধারণ মানুষ। এত পরিমাণে চিন্তাই বাড়ছে যেটা লাস্ট 2-3 বছরে এতটা ছিল না। অল্প কিছু হলে দেখেন মারামারি, কেউ কিছু পুলিশও নাই, আর্মিও নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট ঘিরে নানা ষড়যন্ত্র আছে। তাই বিচক্ষণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। শঙ্কা, নির্বাচন দেরি হলে সহিংসতার সৃষ্টি হতে পারে, যার সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ।
অনিশ্চয়তা যখন আসবে তখন দুইটা ঘটনা ঘটবে। এক, রাজনৈতিক সংঘাত আরো বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে। বিগত রেজিম যেটা ছিল তারাও নতুনভাবে আবার ঝামেলা তৈরি করবার একটা চেষ্টা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন গণতন্ত্র রক্ষার পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে গত 3টি নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল আওয়ামী লীগ। তাই নতুন দেশে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে আগ্রহের কমতি নেই। মত দ্বিমত দুটো থাকলেও বেশিরভাগ মানুষই বলছেন যত দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে তত দ্রুতই কাটবে রাজনৈতিক সংকট, দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। শুধু রাজনীতি নয়, নির্বাচন বিলম্বিত হলে ভেঙে পড়তে পারে দেশের অর্থনীতির কাঠামো। বিনিয়োগ ব্যাহত হবে, আসবে না বৈদেশিক ঋণ সহায়তাও। ফলে বাড়বে বেকারত্ব আর কর্মসংস্থানের ঝুঁকিতে পড়বে অসংখ্য মানুষ। এমনটাই শঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন হুসাইন শাহাদাত। দেড় যুগের দুঃশাসনে যখন খাদের কিনারায় দেশের অর্থনীতি, তখনই টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুস। 16 মাসের প্রচেষ্টায় অর্থনীতির অকাল মৃত্যু ঠেকানো গেছে ঠিকই, কিন্তু গতি ফেরানো যায়নি ব্যবসা বাণিজ্য আর কর্মসংস্থানে, যা স্পষ্ট অর্থনীতির প্রায় সব সূচকে। আস্থার সংকট আর উচ্চ সুদহারের চাপে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে আছেন ব্যবসায়ীরা। বিবিএস-এর হিসেবে 2024-25 অর্থ বছরে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছে 0.1%, যা কোভিডকালীন সময়ের চেয়েও কম। গত আগস্ট মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 6.35%, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। গতি না থাকার অন্যতম কারণ হচ্ছে ইনভেস্টর এবং ব্যবসায়ীরা রীতিমতো আমরা যেটা বলি আইসিইউতে আছে। অবশ্যই নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার, কারণ একটা আনসার্টেন অবস্থার মধ্যে কিন্তু আমরা এখনো আছি। শুধু ব্যবসায়ীরাই নয়, নির্বাচিত সরকারের অপেক্ষায় বিদেশি উন্নয়ন সহযোগীরাও। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে পরবর্তী সরকারের সাথে আলোচনা না করে কোনো অর্থ ছাড় করবে না সংস্থাটি। যেহেতু নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, তো সেজন্য অন্যান্য যে বিনিয়োগকারীরা রয়েছে তাদের মতোই IMF-ও তো অর্থ দিয়ে থাকে, এবং সেই টাকাটা যাতে ভালোভাবে ব্যবহার হয়ে এবং সেটা ফেরত আসতে পারে সেরকম একটা পরিস্থিতির তারা কামনা করে। গত 1.5 বছরে একের পর এক বন্ধ হয়েছে তৈরি পোশাক কারখানা, বেকার হয়েছে হাজার হাজার মানুষ। একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে কর্মসংস্থানের অভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। গবেষণা সংস্থা সানেম, PPRC কিংবা বিশ্বব্যাংকের জরিপেও উঠে এসেছে দারিদ্রতার ভয়াবহ চিত্র। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, মানুষের আয়ের মধ্যে কোনো উল্লম্ফন নাই। তো এই সমস্ত জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হলে একটা নিশ্চিত অবস্থার জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচন না হলে অর্থনৈতিক গতি ফিরে পাবে না। গত সপ্তাহে খাদ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ 3 সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে দেশের 1,60,00,000 মানুষ চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। একটি ভালো নির্বাচন দিতে পারে অনেক সংকটের সমাধান। বিশ্লেষকরা বলছেন নতুন সরকার গঠিত হলে অর্থনীতির ব্যবস্থাপনা যেমন সুদৃঢ় হবে, সহজ হবে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণও। উন্নয়ন সহযোগীরাও নির্বাচিত সরকারকে সহায়তা করতে নতুনভাবে এগিয়ে আসবে। কিন্তু রাজনৈতিক সংকট সমাধান করে যথাসময়ে নির্বাচন দিতে না পারলে অর্থনীতির ক্ষত আরো গভীর হবে, যা সুফল বয়ে আনবে না কারো জন্যই। হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামাত, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা 71-কে অস্বীকার করে 24-কে প্রতিষ্ঠিত করতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এদিকে আলাদা অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছাতে চাচ্ছে। 7 নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নেন সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী 71-কে ভুলিয়ে দিতে চায়। জানান বিএনপি নয়, নির্বাচনকে যতটুকু বাধাগ্রস্ত করা হয়েছে তা করেছে জামাত। 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়, তারা শুধুমাত্র 24-কে
24শে জুলাইয়ের যে আন্দোলনটাকে বড় করে দেখাতে চায়। আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলেনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যত্ন বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল প্রস্তাব হয়েছিল না, এই কথাটা আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ৭১কে হেয় করার যে প্রবণতা তা শক্তভাবে প্রতিহত করা হবে। অভিযোগ করেন, জনগণ নয় বরং কিছু উপদেষ্টার নিঃস্বার্থেই জুলাই সনদ। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যেই পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যেই পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। এদিকে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জোর করে আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না, তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমির খসরু আরও বলেন, সরকারে গেলে প্রথম 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে। কোন সেক্টরে কত লোক চাকরি পাবে বিস্তারিত তথ্য জনগণের কাছে তুলে ধরা হবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচনের আগে কিছু কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা ধর্মের নামে ফিতনা সৃষ্টি করে বিভাজন তৈরি করতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে বলেও জানান সালাহ উদ্দিন আহমদ। বলেন, মুসলিম ও আলেম বিদ্বেষের রাজনীতি করায় পতন হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়, সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য থাকবে না। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্যদিকে ভিডিও বার্তায় জামায়াতের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন বিএনপির কাছে নথি স্বীকার করে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটছে। আরপিও সংশোধন এর বড় উদাহরণ, এমন অভিযোগ করলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার 14 গ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথি ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, পিআর পদ্ধতিতে জনগণের কোনো ভোট নষ্ট হবে না। জনগণের ভোট নষ্ট হবে না। কেউ যদি 25% ভোট পেয়ে থাকে 25 জন এমপি তাকে পেতে হবে। অন্যদিকে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রা বিরতিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। নির্বাচন কমিশনকে কেকের মতো ভাগাভাগি করে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনার দোসর চুপ্পুর হাত দিয়ে জুলাই সনদের স্বাক্ষর মানবে না এনসিপি। শনিবার দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা।
আমাদের আজকে একটা খুবই স্পষ্ট কথা বলতে চাই, জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোষর যাকে আমরা নামাইতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার যদি নির্বাচনটা হয়, সেক্ষেত্রে আসলে সক্ষমতা, আজকে যে আপনি আমাকে প্রশ্নটা করছেন তখন এটা বোঝা যাইতো যে আসলে সক্ষম কিনা। বা আমিও আজকে এই যে একটা সংশয় প্রকাশ, উদ্বিগ্ন যেটা প্রকাশ করছি, সেটাও হয়তো নাও করতে পারতাম। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন সেটা হয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি সেই বিষয়টিতেও কিন্তু বিরোধিতা এসছে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের এই ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। শনিবার কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি এই কথা বলেন। জানান, এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবে। তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। কর্মশালায় জেলার 8 উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের 60 জন কর্মকর্তা অংশ নেয়। ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। আলোচিত তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার তদন্ত শেষ হয়েছে। দ্রুতই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন র্যাব। এছাড়া নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ 8 জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। এক যুগ আগে 8 মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে মেধাবী কিশোর ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক এমপি ওসমান পরিবার থাকায় বিচারের দাবিতে 12 বছর অনেকবারই উত্তাল হয়েছে শীতলক্ষ্যার পার। কিন্তু ক্ষমতাসীনদের প্রভাবে মামলার তদন্ত বারবার হয়েছে দিগ্ভ্রান্ত। গত বছরের সেপ্টেম্বরে প্রায় 22 দিন ত্বকী হত্যা মামলার ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আজমেরি ওসমানের গাড়ি চালক মোহাম্মদ জামশেদ সহ 6 ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। এর মধ্যে আজমেরি ওসমানের সহযোগী কাজল হাওলাদার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শিগগিরই দেয়া হচ্ছে ত্বকী হত্যা মামলার চার্জশিট। দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে না, সেটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। সো আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্রই এটা আপনার ইনশাল্লাহ। এছাড়া সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করেছে তারা। চক্রটি পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করত। আমরা অভিযান পরিচালনা করি গতকাল রাতে এবং মোটামুটি সারা রাত ধরে অভিযান চলে এবং সেখান থেকে আমরা 11টি অস্ত্র, যার মধ্যে 2টা বিদেশি পিস্তল, একটি লোকাল পিস্তল এবং কিছু শর্ট গান এবং কিছু পাইপ গান আমরা উদ্ধার করি এবং যেখান থেকে প্রায় 32 রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয় এবং কিছু পিস্তলের গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় র্যাব সদস্যদের উপরও হামলা করে গ্রেফতারকৃতরা। প্রত্যেকটা জায়গা তো মানে ইঞ্চি বাই যখন যেখানে খবর পাচ্ছি। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ইচ্ছে করে না হলে নির্বাচনে দেরি হওয়ার সুযোগ নেই, এমনটি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভিন্নমত আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দুপুরে রাজধানী নয়াপল্টনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ভাবে বিলম্ব করার যদি কারো না থাকে, অভিপ্রায় না থাকে, তাহলে নোট অফ ডিসেন্ট এবং অন্যান্য যে বিতর্কিত বিষয়গুলো তো আলোচনার মাধ্যমেই তো শেষ করা সম্ভব।
আন্তরিকভাবে সবাই একমত হলে আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে এটা এক জায়গায় উপনীত হওয়া সম্ভব। আমার মনে হয় সেই ক্ষেত্রে ঐক্যমত কমিশন এবং সরকার সহযোগিতা করবে বলেই আমার কাছে মনে হয়। অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন না করে বরং শেখ হাসিনার পথে হাঁটছে, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন সহ অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে ৩৯টি দাবি পেশ করেন তিনি। এ সময় নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া, টেলিভিশন, রেডিও, মাল্টিমিডিয়ার জন্য ওয়েজ বোর্ড গঠন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এরা হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার, আমরা এর নিন্দা জানাই। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের ৩৯ দফা দাবি উপস্থাপন করছি, যেটি আমাদের সাংবাদিকদের দাবি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা, আমাদের অনলাইন রেডিও, টেলিভিশন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিকদের জন্য যেমন এখানে মালিকদের পক্ষে যায়, এমন দাবিও আছে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। যুদ্ধবিরতি হলেও ভাগ্য পরিবর্তন হয়নি গাজাবাসীর। এবার নগদ অর্থের অভাবে সেবা দিতে পারছে না ব্যাংকগুলো। এতে দৈনন্দিন ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছে উপত্যকাটির বাসিন্দারা। বিপদের মুখে উপত্যকার অর্থনৈতিক ব্যবস্থাও। ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না অর্থ। দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি। এ দৃশ্য যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকার। 2 বছরের যুদ্ধ কেবল ধ্বংসযোগ্যই নয়, তার সাথে তৈরি করেছে নগদ অর্থের তীব্র ঘাটতিও। অর্থের অভাবে ব্যাংকগুলো খালি, আর মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এতে নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। আমরা সকাল থেকে এখানে আছি, আর কিছু লোক ফজরের নামাজও পড়ে এসেছে। জানি না কখন সেবা পাবো। যেসব টাকা গুলে গেছে ব্যাংক তা পরীক্ষা করছে, আর যখন কেউ ব্যাংক থেকে 1000 শেকেল তোলার চেষ্টা করছে তখন তারা বিনিময়ে 400 থেকে 500 শেকেল দেয়। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গেল 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে নগদ অর্থের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। এতে নষ্ট অর্থগুলো কোনো রকম ভাবে মেরামত করে জীবিকা নির্বাহ করছে গাজাবাসী। 2023 সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। তবে যুদ্ধ বন্ধ হলেও এখনও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি ফিলিস্তিনিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।